নন্দিতা কোথায়? এক সপ্তাহ ধরেও আসছে না। কাকা, নন্দিতার বাড়ি কোনটা? কে নন্দিতা? ওই যে আচার কোম্পানিতে কাজ করে না? ওই নন্দিতা? এখান থেকে গিয়ে ডান দিকে ঘুরলেই 3 নম্বর ঘর। দিদি শুনুন। হ্যাঁ বলুন। নন্দিতার বাড়ি কোনটা? এই ঘরটাই ওদের ছিল। 1 সপ্তাহ হয়ে গেছে ওরা চলে গেছে। কোথায় গেছে কিছু বলেছে? জানি না দাদা। আরে বাহ, কি সুন্দর! এটা নূপুর নয়, এটা রূপোর। আরে জামাই রাজা, জামাই রাজা, আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ আমি সেই দিন আমি আর তোর বৌদি এখানে এসেছিলাম না? আরে বাপ রে বাপ, তো তো দেখি সবই মনে আছে, কিন্তু আমার নন্দিতার আমাকে আর মনে পড়ে না। আমার নন্দিতা তোমার আর তোমার গেলাটাকে খুব ভালোবাসতো। ঘুমাতে যাবে নাকি? ঠিক আছে, ভালোবাসো বলো। আরে ভয় পাচ্ছিস কেন? আরে এমন ভাবে আরে দেখছিস কি বাজনা বাজা? চল বাজনা বাজা। কি বলছে রে বাবা? কি বলছে? এখন যদি আমরা বাজনা বাজাই তাহলে তো পুলিশ এসে আমাদের বাজিয়ে দেবে। তো তুই পুলিশকে ভয় পাস? যদি না বাজিয়েছিস তো তোকে কেটে ফেলবো, বুঝলি? চল বাজাবে, চল বাজা। আরে বন্ধ কর। এবার আমি যে টিউন বলবো ওই টিউনটাই বাজা। কোন টিউন? এবার মন দিয়ে শোন। চুপ কর, বন্ধ কর। এবার টিউনটা অনেক হয়ে গেছে। এবার রাম আর সীতার বিয়ে হবে। রাম বিয়ের জন্য তৈরি? তুমি সব কিছুর জন্য তৈরি হও, ভালোবাসার জন্য না। ভালোবাসা করে নিজের জীবনটা খারাপ করো না, কেননা তারপর তুমি আমার মতো হয়ে যাবে। বুঝে যাও ভাই, ভালোবাসা কোনো ছোট জিনিস না। যতক্ষণ না নন্দিতাকে দেখতো ভাই, তোমরা আমার স্বপ্নেও আসবে না। কি হবে বুঝেছিস? চল বেরো। এমনিতেও আমার মাথা গরম আছে, বুঝেছিস? আমার আমি জানি আমি ঠিক করিনি চিত্রা। আমি এখন ওকে খুব ভালোবাসি। নন্দাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাহলে তুই ওকে ছেড়ে চলে গেলি কেন? তার পিছনে একটা কারণ আছে। আমার একটা সুন্দর পরিবার ছিল, আমি, দাদা, মা, বাবা। কিন্তু ছোটবেলাতেই বাবা চলে গেল। তারপর থেকে মা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছে। দাদাকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য কলেজে ভর্তি করিয়েছে। কিন্তু জানো দাদা কি করলো? দাদা, নন্দিতা তুই ভালো আছিস তো? আজকাল শহরে মা এক ধরনের দেখো দাদা এসেছে। অনেক নবীনরা এই ওয়ারে অংশগ্রহণ করছে। বড় বড় রাজনৈতিক নেতারা ওদের সমাজ বিরোধীদের খোঁজে আয় বাবা, যারা আর্থিকভাবে কি হলো এমন হঠাৎ চলে এলি? কলেজে ছুটি পড়ে গেছে নাকি? না মা, ওখানে মন বসছিল না, তোমাদের দেখতে খুব ইচ্ছে করছিল, তাই জন্য এসে গেলাম। নন্দিতা তুই গিয়ে কিছু খাবার নিয়ে আয়, ঠিক আছে? ঠিক আছে মা। তুই গিয়ে হাত মুখ ধুয়ে আয়, একসাথে খেতে বসছি। চল। চারিদিকে তার ছবিও লাগানো হয়েছে।
ধরে নেওয়া হচ্ছে যে এই সব কিছুর মধ্যমণি কুমার, সে এটির মুখ্য ভূমিকায় আছে। ওরা সকলে মিলেই এই ঘটনা ঘটিয়েছে, যা অত্যন্ত এসব কি দেখছি বাবা? তোর ছবি টিভিতে দেখে তুই একটা গুন্ডার ছেলেকে মেরে ফেলেছিস বলছে। কি ব্যাপারটা কি? কি ব্যাপার বল না, সত্যিটা কি বল, বল না। দাদা কি হয়েছে বল না, টিভিতেও দেখাচ্ছে সবাই। কি বলছে, কি হয়েছে দাদা বল, খুলে বল। এই দিনটার জন্য আমি তোকে এত কষ্ট করে পড়ালাম। হে ভগবান, আমার ছেলে কলেজে পড়াশোনা করে, অনেক বড় চাকরি করে, অনেক অনেক টাকা রোজগার করে আমাদের জীবন বদলে দেবে, এইটুকু তো চেয়েছিলাম। এই সব স্বপ্ন চুরমার করে দিয়ে তুই কি পেলি বল না, বল বল বল, কি পেলি বল না। হে ঈশ্বর, সবাই যদি জেনে যায় আমি কি করব? হে ভগবান, আমি কি করব, আমি কি করব বল, তুই বল বল বল, তুই কি করব বল। আরে এই নন্দা, এই নন্দা, আরে চলো ওঠ ওঠ ওঠ, এই নন্দা ওঠ, আরে ওঠ, এই আরে ওঠ শালা। কি রে হ্যাঁ নন্দা, এসব কি হচ্ছে ভাই? আমরা কিরম ঝামেলায় ফেসে আছি, ওদিকে নার্সিংহোমের লোকেরা আমাদের কাটবার জন্য কুত্তার মতো খুঁজে বেড়াচ্ছে। আরে আমরা কত টেনশন, আর তুই এখানে ঘুমোচ্ছিস? আরে এই আমাদের থেকে কি ওই মেয়েটা বেশি জরুরি নাকি? হ্যাঁ বে, আমাদের সাথে থাকলে তো শুধু মদ পাবে, আর ওর সাথে থাকলে তো মজা পাবে। এই নন্দিতার ব্যাপারে কিছু বাজে বলবি না, হ্যাঁ? শেষবারের মতো বলছি তোকে। আর যদি বলি তো কি করবি, কি করবি বে? আরে দেখছিস কি তোর লাভার কি পতিব্রতা? শুধু দুটো দিনের মধ্যেই ওকে তুলে নিয়ে এসে না আর গল্প করে দেবো, বুঝেছিস? কি বললি তুই? আমার নন্দিতার ব্যাপারে বাজে কথা বলছিস? কেউ আসবি না। এবার বল, এবার বল, এবার বল। না আমাকে ছেড়ে দে, চল বল না, বল না। তুমি কিছু চিন্তা করো না মা, ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি সেরে উঠবে, তোমার কিচ্ছু হবে না। আমি জানি না আমি ঠিক হতে পারবো কিনা। কাঁদিস না মা, কাঁদিস না। দেখ নন্দিতা, দিন দিন আমার শরীরটা আরো খারাপ হচ্ছে। আমার মরার আগে আমি চাই তুই বিয়ে করে নে। আরে হ্যাঁ রে, তুই কোনো ছেলের সাথে আমাকে দেখা করাবি বলছিলি না? ওই ছেলেটা কে, কি করে আমাকে বলি না তো। আমার পর তোর কি হবে, এই ভয়ে আমি শেষ হয়ে যাচ্ছি। হ্যাঁ মা, এই মাসে 4টে শুভ দিন আছে, তার মধ্যে দ্বিতীয় সপ্তাহে যে শুভ দিন আছে সেটা না খুব ভালো আর খুব শুভ। তাই লগ্নের জন্য এত দেরি না করে সামনাসামনি কোনো দিন দেখলে ভালো হয়। এত তাড়াতাড়ি কেন করছেন দিদি? শুভ কাজের জন্য এত অপেক্ষা করার কি প্রয়োজন দিদি? এত চিন্তা করবেন না দিদি, বিয়ের সব ব্যবস্থা আমরা করে নেব। আমার মেয়ের বিয়ে খুব ধুমধাম করে হোক, এটাই আমার ইচ্ছে, কিন্তু সেটা করার সঙ্গতিও নেই, সময়ও নেই। আমরা মহিলা কমিটিতে ইতিমধ্যেই নন্দিতাকে নিয়ে কথা বলে রেখেছি, আপনারা শুধু জোগাড় যন্ত্র করুন। তাহলে অসুবিধা কোথায় মা? সবাই যখন রাজি আছে তখন ব্যাপারটা পাকা করে নিন। ঠিক আছে পুরোহিত মশাই। তোমায় দেখে খুব ভদ্র বলে মনে হয়েছিল। আগে মায়ের কাছে গিয়ে তোমাকে বিয়ের কথা বলতে হবে। আমিও তোমায় খুব ভালোবাসি নন্দা, খুব ভালোবাসি। কে ওখানে? কে আছে বাইরে? কে ডাকছে? মা কেউ এসেছে মনে হয়। তাহলে গিয়ে দেখ না কে। ঠিক আছে। কি রে নন্দিতা, কেমন আছিস? দাদা, দাদা, দাদা তুই?
রে বাবা। কুমার বাবা, কেমন আছিস তুই? কুমার। হ্যাঁ মা, আমি মা, তোমার কুমার। এসব কি করে হলো? হ্যাঁ মা, ওই দিন যে পুলিশের রাউন্ড দিচ্ছিল, ওরা গুন্ডাদের থেকে আমাকে বাঁচিয়ে নিয়েছিল। তারপর কোর্টে আমাকে জিজ্ঞাসাবাদ করে ওই কেসে আমার কোনো হাত নেই বলে আমাকে ছেড়ে দেয় না। ছেড়ে দে বাবা, যা হবার হয়ে গেছে। ওটা একটা ভোরের দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। ভালো সময় এসেছিস তুই। আমাদের নন্দিতার এই বাড়ির বাড়িওয়ালা ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। নন্দিতার বিয়ে? হ্যাঁ বাবা, এই বিয়েটা যে কি করে হবে সেই নিয়ে খুব চিন্তায় ছিলাম, কিন্তু এখন তুই এসে গেছিস, আমার চিন্তা দূর। তুমি চিন্তা করো না মা, আমি আর কোনোদিনও গুন্ডাদের সাথে বন্ধুত্ব করব না। কুলির কাজই করি না কেন, তোমাদের সারা জীবন দেখাশোনা করব, আর নন্দিতার বিয়েও ধুমধাম করে দেব মা। নন্দিতা, নন্দিতা, কি হলো নন্দিতা? তুই এরকম ভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল না, কি হয়েছে বল না মানে। দাদা, আমি এই বিয়েটা করব না। এ কি বলছো? কেন রে? আমি একজনকে ভালোবাসি, সেও আমায় খুব ভালোবাসে। যদি আমার বিয়ে হয় তাহলে ওর সাথে হবে। চল ঠিক আছে, শেষমেশ এখন তো বললি তুই। এত বড় কথা কেউ মনের মধ্যে চেপে রাখে? যাকে পছন্দ নয় তাকে বিয়ে করে তুইও খুশি হবি না, আর আমিও শান্তি পাবো না বাবু। কুমার, কি বলছিসটা কি তুই? এখন বিয়ে সব জোগাড় যন্ত্র হয়ে গেছে। যদি ওর কথা শুনে আবার তুই কোনো গন্ডগোল করিস, আমাদের মান সম্মান ডুবে যাবে। শোন, আমি কথা দিয়ে ফেলেছি, কথার যেন নড়চড় না হয়। এছাড়া আমরা আর কি দিতে পারি যে তুই ওর কথায় নেচে এরকম কথা বলছিস? কেন রে? আমি বারবার জানতে চেয়েছি, কাউকে তুই ভালোবাসিস? যদি বাসিস তো আমাকে বল, বিয়ে নিজে হাতে দেব। যখন জানতে চাইলাম কিচ্ছু বললি না, এখন বলছিস পছন্দ না, অন্য কাউকে বিয়ে করবো, এই আর কি নাকি? তোদের দুজনকে আমার কথা শুনতেই হবে। এই বিয়ে আমার ইচ্ছেতেই হবে। যদি তা না হয় আমি আত্মহত্যা করব। মা, নন্দিতা, মায়ের কথাগুলোকে খারাপভাবে নিস না। এই বিয়েটা হতে এখনো 24 ঘন্টা বাকি আছে। এর মধ্যে আমি ওই ছেলেটাকে খুঁজে নিয়ে আসবই। মাকে যেভাবে হোক বুঝিয়ে তোদের দুজনের বিয়ে আমি দেবই নন্দিতা। চিত্রা, নন্দিতা, তুই এখন এখানে? ভেতরে আয়। আমার হাতে অত সময় নেই, তোকে একটা কথা বলতে এসেছি। তোকে আমি দাদার কথা বলেছিলাম না? তো দাদা মারা যায়নি রে, কালকেই ফিরে এসেছে আমাদের কাছে। সত্যি? তোর দাদা যে বেঁচে আছে সেটা বলতে এসেছিস, তবে এত টেনশন করছিস কেন? আমার মা আমার বিয়ে অন্য একজনের সঙ্গে ঠিক করেছে, কালকেই বিয়ে। নন্দার আর আমার ব্যাপারটা আমি দাদাকে জানিয়েছিলাম। দাদা আমাকে কথা দিয়েছে ওই আমাদের বিয়ে দিয়ে দেবে। তুই নন্দাকে দেখেছিস কোথাও? না তো। নন্দা, 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 নন্দা। চিত্রা,
কি হয়েছে চিত্রা? কোথায় ছিলে তুমি? কোথায় না কোথায় খুঁজেছি আমরা সকলে তোমায়। কেন, কি হয়েছে? নন্দিতার বিয়ে। নন্দিতার বিয়ে? হ্যাঁ, কিন্তু ও বিয়ে করতে রাজি নয়। ওর মায়ের জন্য ও করছে। ও তোমাকে খুব ভালোবাসে। যদি তুমি ওকে বিয়ে না করো তাহলে ও মরে যাবে। বিয়ে কোথায় হচ্ছে? ভেতরে গিয়ে বসুন। হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আসুন আসুন আসুন। হ্যালো দাদা, আমি সুরেশ। হ্যাঁ বল। দাদা, ওই কুমার এখনো বেঁচে আছে। এই রাতের নেশা এখনো কাটেনি নাকি তোর? জেল থেকে রিলিজ হওয়ার পর আমাদের ছেলেরাই তো ওদের ধরে ধরে সমুদ্রে কেটে ফেলে দিয়েছিল, তো এখনো কোত্থেকে ফিরে এলো?